সয়া বড়িটা অনেকে খায়, অনেকে আবার খায় না। আমার কাছে খেতে কিন্তু বেশ লাগে। আর রান্না করলে এই খাবারটা আমাকেই বেশি খেতে হয়, কেননা আমার বাসায় অন্য কেউ আর পছন্দ করে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব সয়া বড়ি। তো সয়া বড়িটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব গোটা গরম মশলা, ইলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ দিয়ে আমি পেঁয়াজ এবং মশলাটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা, আদা এবং রসুন বাটা। ভালোভাবে একটু নেড়ে নিব, দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটু গরম মশলা বাটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা 15-20 মিনিট কষা হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে, তখন আমি এটার ভিতরে অল্প করে পানি দিয়ে দিব। আধা কাপ মতো পানি দিলেই হবে। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে এখন দিয়ে দিব কেটে নেওয়া আলুগুলো, সাথে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া সয়া বড়িগুলি। এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে, পুরোটা তো কষাবো, পানিটা শুকিয়ে নিব এবং পানিটা শুকিয়ে গেলেও 10 থেকে 15 মিনিট আরও তেল এবং মশলার সাথে ভালোভাবে কষাবো। যত সুন্দর করে কষানো হবে রান্নাটাও তত ভালো লাগবে। সবসময় কষা রান্না হয় এরকম না, হাতে মাখিয়েও রান্না হয়, তাছাড়া চচ্চড়িও করা হয়, ঝোলও, পাতলা ঝোলও করা হয়। তবে যখন একটু স্পাইসি করে রান্না হয় তখন একটু ভালোভাবে কষিয়ে রান্না করলেই ভালো। এখন খুব ভালো করে কষানো হয়ে গেল, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে সে কারণে খুব বেশি পানি দিব না। পানিটা ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব, এটা যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে, মাখো মাখো হয়ে যাবে, তখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। আর সাথে দিয়ে দিব একটু গোটা গরম মশলা আর জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। আপনারা চাইলে আলুর সাইজটা আর একটু ছোটো করে নিতে পারেন, আর আমার মনে হচ্ছিল একটু বড় করে রাখলেই ভালো লাগবে, এই কারণে আমি একটু বড় করে রেখেছি। এখন কাঁচামরিচটা দিয়ে ভাজা গুঁড়া মশলাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। সয়া বড়ি রান্না ভাতের সাথেও খেতে ভালো লাগে, তাছাড়া রুটির সাথেও খেতে পারবেন। খুব মজাদার একটা খাবার, যারা পছন্দ করে তারা তো খেতে চাই বা বারবার খেতে চাইবে, কিন্তু যারা অপছন্দ করেন তারাও একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এটা খারাপ কিছু না, তো যে খাওয়া যাবে না অপছন্দ হলে, বিষয়টা এরকম না। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। দেখেন কি চমৎকার একটা কালার এসেছে, মনে হচ্ছে কলিজা রান্না করেছি। তো আসলে কলিজার মতোই লাগে অনেকটা খেতে, কিন্তু এতটা স্বাদ পাওয়া যায় না। তো কেমন হলো আজকের রান্নাটা একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ দিবেন, পেজটা ফলো করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।